কিছুক্ষণ আগে আমরা এখানকার যে মেডিকেল টিমের একজনের সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি আমাদেরকে যেমনটা জানালেন তিনি তার অবস্থা এখন স্থিতিশীল এবং তবে অতিরিক্ত রক্তক্ষরণ যে ব্যাপারটি আপনি বললেন যে তার এই কারণে তার অবস্থার স্থিতিশীল বলা গেলেও আরো বিস্তারিত আমাদেরকে বলবে আরো কিছু রিপোর্ট পাওয়ার পর। আপনি জানেন যে তার 4টি গুলি লাগে এবং সেই গুলিগুলো সেই দুটি পায়ে এবং দুটি কোমরে এবং কোমরের দুটি গুলিতেই কিন্তু তিনি বেশি মারাত্মকভাবে জখম হয় এবং রক্তক্ষরণের হয় বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন এবং তাকে এখনো এই হাসপাতালটির জরুরি বিভাগেই চিকিৎসা চলছে এবং এখানে একটি আপাতত এখানকার সিনিয়র কনসালটেন্টদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। আর একটি বিষয় জানি যে তাকে এমআর এবং এক্সরে এবং ইকো এই তিনটি পরীক্ষা করানো হয়েছে এবং সেই রিপোর্ট গুলো হাতে পেলে তারপরে তার বিষয়ে অস্ত্রোপচার করা হবে না অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় সেই বিষয়গুলো আমাদেরকে জানাবে বা আমরা জানতে পারবো। আরিফা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সহকর্মী রাব্বি সিদ্দিকীর সঙ্গে, যিনি আছেন ইউনাইটেড হসপিটালে। অবরোধ সহ রাজনৈতিক সহিংসতার আগুনে দগ্ধ মানুষের মিছিল বেড়েই চলছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। এরা সবাই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। পেটের তার রাস্তায় বের হয়ে পড়েছেন পেট্রোল বোমার কবলে। হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাতে এসব মানুষের প্রশ্ন, সহিংস রাজনীতির গ্যারাকলে পড়ে আর কত মূল্য দেবেন তারা? রিয়াসাত সানফি রিপোর্ট। দুর্ঘটনা ঘটতেছে কারা? সাধারণ মানুষ। তাদের সরকারি দলের তো কারোর দুর্ঘটনা ঘটতেছে না। আমরা কাজে কর্মে যেতে পারবো না। ওইখান থেকে গেলে ওইখানে পেট্রোল বোমা মারবো, ওইখান থেকে বোম মারবো। তো এটা কতদিন চলতে থাকবে এরকম? সন্তান সহ সংসারের খরচ জোগাতে ঝুঁকি মাথায় নিয়েও অবরোধে সিএনজি নিয়ে রাস্তায় বের হয়েছিলেন সাইফুল। সংসারের একমাত্র উপার্জনক্ষম স্বামীর ঝলসে যাওয়া মুখখানি যেন শামসুন্নাহারের কাছে ভবিষ্যৎ অনিশ্চয়তার প্রতীক। আমরা রোজ খাই, আমগো এই যে সিএনজি চালাইয়া আমগো পুরা সংসারটারে বাঁচায়, কিন্তু আমার সংসারে আর কামাই করণের রোজগার করণের উপার্জন করণের কেউ নাই। ট্রাক চালক পেয়ার আহমেদ রাস্তায় বের হয়েছে দুইটা গেছে তাগরও তো আমি ধরতে পারি না, ধরতে আমরা খালি আয় তুলি নেন, তাগরও ধরিয়ে আনছেন। লেগুনা চালক সেলিম এমন ভাবে দগ্ধ হয়েছেন তার মুখখানিও ঢেকে রাখতে হয়েছে। সেলিম ছাড়া সংসারের উপার্জন করার আর কেউ নেই। যে রাজনীতির কারণে প্রিয় স্বজনের এমন দশা, তার অবসানই শুধু নয়, এর পেছনের হোতাদেরও বিচার চান তারা। এই একটা ছেলে আমার, দুটা মেয়ে বিয়ে দিছে, একটা ছেলে, ওর উপার্জন দিয়ে আমরা চলতাম খাইতাম। তুই ঘরেই পড়া, ওনার আমাকে কোনো লোক নেই উপার্জনের। আমরা চাই সরকারের কাছ থেকে যে এসব আন্দোলন হরতাল বন্ধ করে, সব বন্ধ করে তারা দুজন সংগ্রামে বৈশা কথা বলতে বইলা তারা একটা সুষ্ঠু নির্বাচন, সুস্থ দেশ চালাক, এটা আমরা চাই সাধারণ জনগণ। আমরা তো মরতে চাই না যে আমার ভাগ্যের কি অবস্থা হয়েছে কালকে আমার হইতে পারে, তখন আমরা কি করব? ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে অবরোধে সহিংসতার শিকার হয়ে চিকিৎসাধীন আছেন 12 জন। এদের কারো অবস্থা আশঙ্কাজনক। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রত্যেককে 20,000 টাকা করে সাহায্য দেওয়া হয়েছে। রিয়াসাত সানভি, নিউজ 9, ঢাকা। দেশব্যাপী টানা অবরোধের কারণে স্থবিরতা নেমে এসেছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের আমদানি ও রপ্তানি বাণিজ্যে। মাত্র 8 দিনের ব্যবধানে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। প্রভাব পড়েছে রাজস্ব আদায়। শুধু তাই নয়, বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন এলাকার খেটে খাওয়া শতাধিক মানুষ। লালমনিরহাট প্রতিনিধি মাজেদ মাসুদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। 20 দলের ডাকে দেশব্যাপী চলছে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি। আর টানা কর্মসূচির প্রভাব পড়েছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে, যেখান থেকে প্রতিদিন প্রায় 50 লাখ টাকার রাজস্ব যোগ হয় সরকারি কোষাগারে। দেশের 17টি শুল্ক স্টেশনের মধ্যে ভারত, ভুটান ও নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক রক্ষায় বুড়িমারি স্থলবন্দর বেশ বড় ভূমিকা পালন করে। চলতি মৌসুমের শুরুতেও এই স্টেশন দিয়ে ভুটানি কমলা সহ বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হয়েছে, কিন্তু টানা অবরোধ আর জ্বালাও পোড়াও আন্দোলনে পণ্য নিয়ে এখন কোনো গাড়ি প্রবেশ করছে না বন্দরে। এই হরতালের জন্য আমরা গাড়ি ঘোড়া চালাতে পারতেছি না, কখন কি করে ভেঙে দেয়, আমরা খুব ভয়ে আছি।
অবরোধের প্রথম দিন সকালে শতাধিক ভুটানি কমলা ভর্তি ট্রাক বন্দরে প্রবেশ করলেও যানবাহনের অভাবে এখনো খালাস করা সম্ভব হয়নি। ইন্ডিয়া থেকে যে ট্রাকটি আসে সেই ট্রাকটির আমরা নিরাপত্তা দিতে পারি না যে কখন সেই ট্রাকে অগ্নিসংযোগ হয়। ইন্ডিয়া থেকে ট্রাকগুলো ভয়ের কারণে সেখানে আমাদের অভ্যন্তরে প্রবেশ করতেছে। বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় একদিকে যেমন ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের, অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। একদিন হরতালের কারণে মাল না ঢুকার কারণে আমাদের পোর্টে প্রায় প্রতিদিনে 40-50 লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়। এদিকে বন্দরে কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বন্দরের উপর নির্ভরশীল কয়েকশো শ্রমজীবী মানুষ। 4-5 দিন ধরে কোনো কাজ টাম নেই, গাড়ি থেকে মাল নামাইতে পারি না, গাড়িতে মাল উঠতেও পারি না, খামো কি চলুম কেমনে, এটা তো কোনো নেই। তবে সম্প্রতি পুলিশি তৎপরতায় যেভাবে ট্রাক পারাপার হচ্ছে তা অব্যাহত থাকলে চলমান অবস্থার পরিবর্তন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিরাজুল শুভ, নিউজ 9, ঢাকা। দর্শক, নিউজ 9 এবার আপন জুয়েলার্স বিরতি, এরপর আরো যা থাকছে। দ্রুত এগিয়ে চলছে মংলা খসিয়াখালী চ্যানেলের ড্রেজিং, জাহাজ চলাচল শুরু হতে পারে আগামী জুনেই। তীব্র শীতে বিপর্যস্ত জামালপুরের যমুনা তীরে আশ্রিতদের জীবনযাত্রা, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন নদী ভাঙা মানুষ।